আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক, পূর্ব শানের শরীফগাহ জামে মসজিদ, পটুয়াখালী থেকে। লিখেছেন, মসজিদে জুমার দিন খতিব সাহেব খুতবা দেওয়ার পূর্বে মুয়াজ্জিম সাহেব আজান দেন। এখন আমার প্রশ্ন, আজান কি খতিবের নিকট থেকে দেবে না মসজিদের গেট থেকে দেবে? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে যে খতিব জুমার খুতবা দেওয়ার আগে যে আজানটা দেওয়া হবে, সে আজানটা কোথা থেকে দেবে। এই আজানের সুন্নাহ হচ্ছে আজান মূলত মসজিদের দরজা থেকে দেবে, মসজিদের দরজায় দেবে। কিন্তু মসজিদের দরজায় যদি ব্যবস্থা না থাকে, তাহলে যেখানে ব্যবস্থা থাকে সেখান থেকেই দেবে। এই আজানের সুন্নাহ এই নয় যে আজান খতিবের সামনে দিতে হবে। আমরা অনেকে মনে করেছি যে খতিবের সামনে মনে হয় দাঁড়িয়ে আজান দিতে হয়। আজান তো শোনার জন্য মুসল্লিরা। না, এই আজান হচ্ছে লোকদেরকে নামাজের জন্য। ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। সালাতের আজান এটি, এটা খুতবার জন্য আজান নয়। খুতবার জন্য কোনো আজান নেই, এটা হচ্ছে জুমার সালাতের আজান। সুতরাং জুমার সালাতের আজান স্বাভাবিক নিয়মে আজান যেখানে দেওয়া হয় সেখানেই দিবে। এখন আজানের ইসলামী মৌলিক পদ্ধতি হচ্ছে, যখন আজান শুরু হয় তখন আজান দেওয়া হতো মসজিদের সামনে থেকে, মসজিদের দরজার সামনে থেকে। তখনকার বাস্তবতা মসজিদের দরজার সামনে থেকে দেওয়া। তখন তো মাইক ছিল না। পরবর্তী সময় মসজিদগুলোকে তারা বিভিন্ন কালচারের প্রভাবে মসজিদকে গম্বুজ বিশিষ্ট করেছে এবং মসজিদের জন্য একটা মিনার তৈরি করেছে। এগুলোর ইতিহাস আছে, মানে এটা আমার আলোচ্য বিষয় নয়, সেদিকে যাব না। মানে ফলে মিনার থেকে আজান দিত, মিনার থেকে দিত। তো মিনার থেকে দিলে একটা সুবিধা ছিল, সেটা হচ্ছে আওয়াজ চারিদিকে যেত, অনেক দূরে যেত। বিশেষ করে মানে ফজরের সালাতের আজানের আওয়াজ মানে যদি স্বাভাবিকভাবে মুখে দেয়, মানে 4-5 কিলোমিটার থেকে শোনা যেত। এরকম হতো আওয়াজ। অনেক মিনার হতো অনেক উঁচা, মিনার থেকে দিত। কালের পরিবর্তনে, সময়ের ব্যবধানে, প্রযুক্তির উন্নয়নে বিষয়টি চেঞ্জ হয়ে গেছে, ফুললি চেঞ্জ। কারণ এখন আর মিনারে উঠতে হয় না, তারপরে বাজারেও যেতে হয় না, উঁচা জায়গায়ও যেতে হয় না। এখন মাইক এসে যাওয়ার কারণে মাইক্রোফোনের মাধ্যমে আজান দেওয়া হয় থাকে। ফলে আজান মাইক্রোফোনের সাউন্ড অনেক দূর পর্যন্ত যায়। ফলে এটা যে কোথাও থেকে দেওয়া যেতে পারে, যেহেতু আজানের টার্গেট হচ্ছে হুয়াল ইলাম বিদুখুল ওয়াক্তিস সালাহ। আজানের মূল পরিচয় হচ্ছে যে এটা জানিয়ে দেয়া যে সালাতের ওয়াক্ত দাখিল হয়েছে, জামাতে আসার জন্য, আহ্বান জানানোর জন্য। সুতরাং এটা যেহেতু এখন মাইক্রোফোনের মাধ্যমে দেওয়া হয়ে থাকে, ফলে এটা মাইক্রোফোনের যেখানে ব্যবস্থা আছে সেখান থেকে দিলেই এটা এর হুকুম আদায় হয়ে যাবে। এটা ইমামের সামনে দিতে হবে অথবা ইমামের সামনে দাঁড়িয়ে এই আজান দিতে হবে, এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়। আর এখন প্রয়োজন নেই, অথবা মসজিদের গেট থেকে দিতে হবে, এখনও সেটা প্রয়োজন নেই। কারণ হচ্ছে এখন এটা এর বাস্তবতা থেকে বোঝা যাচ্ছে এটা পরিবর্তন হতে পারে। সুতরাং সেক্ষেত্রে যদি কেউ আজান মানে মসজিদের বাহির থেকে দেন, সেটাও দিতে পারেন। কেউ যদি মনে করেন যে না,
মাইকের সিস্টেম মসজিদের ভিতরে, তিনি মসজিদের ভিতর থেকেও দিতে পারবেন। এটা সুন্নাহ পরিপন্থী বলার কোনো বৈধতা নেই, অথবা বেদাত বলারও কোনো বৈধতা নেই। ভাই ওমর ফারুক আপনি আরও লিখেছেন, আমার মোবাইলে যখন অপরিচিত কেউ রিং দেন তখন তো আমি বলতে পারি না এই লোকটি মুসলিম না অমুসলিম, তখন আমি সালাম দেই, পরে বুঝতে পারি লোকটি অমুসলিম। এটা কি ঠিক আছে? একটু বুঝিয়ে বলবেন। অসুবিধা নেই। আপনি যদি কেউ আপনাকে রিং দেয়, আপনি যদি তাকে সালাম দেন, দিতে পারেন। মুসলিম অমুসলিম জানার প্রয়োজন নেই, পরিচয় মানে পরিচিত অপরিচিত জানার প্রয়োজন নেই। সালাম দিলেই সালাম দিতে পারবেন। সেক্ষেত্রে আপনার সালাম দেওয়াটা গুনাহ নয়, জায়েজ রয়েছে। যদি পরবর্তীতে অমুসলিম পরিচিত মানে জানা যায়, এতে কোনো অসুবিধা নেই, কারণ সালাম দেওয়ার কারণে আপনি সওয়াব পেয়ে যাবেন। সালাম দেওয়ার কারণে আপনি সওয়াব পেয়ে যাবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, সবশেষে আপনি লিখেছেন, আমার অফিসে আমার সিনিয়র যারা আছেন, যারা অমুসলিম, তারা আমার কাছে আসলে তো সালাম দিতে হয়, তখন আমার করণীয় কি একটু বুঝিয়ে বলবেন? যদি সালাম দিতে আপনি বাধ্য না হন, তাহলে সালাম দেবেন না। আপনি তাদেরকে সৌজন্যতার জন্য হয়তো জিজ্ঞেস করতে পারেন যে কেমন আছেন। সৌজন্যতার যে সমস্ত এটা অভিবাদন আদাব দিয়ে থাকে, আদাব মানে অথবা গুড মর্নিং বলতে পারেন, হাউ আর ইউ বলতে পারেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সালাম শব্দটা যেহেতু ইবাদতের সাথে জড়িত, সালাম এই অভিবাদনটি অত্যন্ত মূল্যবান, অত্যন্ত মর্যাদাপূর্ণ। এই অভিবাদনটি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নাজিল করেছেন। সুতরাং সালাম দিয়ে শুরু করবেন না। যদি কোনো কারণে শুরু করতেই হয় তাহলেও জায়েজ রয়েছে। এই মর্মে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা একটি আসার বর্ণিত হয়েছে এবং তার কাছ থেকে সাব্যস্ত হয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। এবারে ইমেলটি পাঠিয়েছেন নুরুল ইসলাম, রামপুরা, ঢাকা থেকে। আপনি লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি কোট করেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয়। মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের মাঝে 99 জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন হব। সহিহ মুসলিম, আল বুখারী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও একটি হাদিস বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোট, শীঘ্রই ফোরাত নদী স্বর্ণের পর্বত প্রকাশ করবে, তাই যে সেই সময় উপস্থিত থাকবে সেই জন্য সেখান থেকে কিছু না নেয়। সহিহ আল বুখারী। হাদিস দুটি ব্যাখ্যা করবেন। বিভিন্ন গণমাধ্যম থেকে জেনেছি ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে, ধীরে ধীরে উন্মোচন হচ্ছে স্বর্ণের পাহাড়। এখন আমার প্রশ্ন, তাহলে কি কিয়ামত আমাদের নিকটে? এই অবস্থায় আমাদের করণীয় কি? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আপনি যে হাদিসটি উল্লেখ করেছেন হাদিসটি সহিহ। শেখুল ইমাম মুহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহু তাআলা তিনি হাদিসটিকে সহিহুল জামির মধ্যে সহিহ বলেছেন। তাকুমু সাআতু হাত্তা ইয়াহসুরা আল ফুরাতু আন জাবালিন মিন যাহাব, যে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় কী হবে, সেখান থেকে বেশি উঠবে বা স্বর্ণের পাহাড় দেখা দেবে। এটা ফোরাত নদী এর ব্যাপারে যে হাদিসটি রয়েছে, হাদিসটি সনদের দিক থেকে শুদ্ধ। হাদিসটি শুদ্ধ হলে মানে আমাদের কাজ কি এই যে আমরা সবাই গিয়ে ফোরাত নদী এখন এটাকে কি বলে মেশিন দিয়ে এটাকে মানে পুরো পানি সব সরাই ফেলবো স্বর্ণের পাহাড় বের করার জন্য? না, এটা উদ্দেশ্য নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। কেন সতর্ক করেছেন? ওই হাদিসের মধ্যে ওই কথা আছে, মানে যেটা আপনি কোট করেন নাই, যেটা কোট করা দরকার ছিল। ফায়াক্তাতিলুন নাসু ফীহি, সেখানে ফায়াক্তাতিলুন নাসু ফীহি, মানুষগুলো এইগুলোর জন্য যুদ্ধ করবে এবং প্রত্যেকটা ব্যক্তি চেষ্টা করবে এখান থেকে এই মহা ফিতনা থেকে নিজেকে বাঁচানোর জন্য এবং চাইবে নিজের জন্য সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারে। মানে ওই পরিস্থিতি যখন হবে তখন লোকদের করণীয় হচ্ছে ওই ফিতনা থেকে তারা নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা করবে। এখন এটার জন্য আমাদের এখন করণীয় নেই, কারণ এখন তো দেখা যায় নাই। কিয়ামতের আলামতগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামতগুলো বর্ণনা করেছেন, এগুলো
আমাদেরকে সতর্ক করার জন্য, যাতে আমরা আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করতে পারি, এই জন্য, আর কিছুই না। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যেন আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করতে পারি এবং এই ব্যাপারে আমরা সচেতন হই, সজাগ হই। এটা হচ্ছে মূল করণীয়। ফুরাতের কি আসলো কি গেলো এটা আমাদের করণীয় বিষয় নয়। আমাদের হাতে একটি ইমেল এটা পাঠিয়েছিলেন মুস্তাক আহমেদ সৌদি আরবের তায়েফ থেকে। আপনার কিছু প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, যদি সুস্পষ্ট হয়ে থাকে তাহলে আলেমগণ মতবিরোধ সৃষ্টি করে উম্মার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করলেন, কারণ আলেমদের মতবিরোধের কারণে উম্মা দিশেহারা, এ দায় কার? আসলে আপনার আগে প্রশ্নে এই বিষয়গুলো সম্পর্কে সম্যক জবাব দেওয়া হয়েছে। সব বিষয়ে তো আলেমদের মতবিরোধ নেই। যেগুলো নিয়ে মতবিরোধ, গবেষণার সুযোগ, সেই সব বিষয় নিয়ে তো মত পার্থক্য আছে, এটা আমরা গত অনুষ্ঠানে বলেছি। তো তাহলে তো তাদের উপরে দায় আসে না, তারা তো বিভ্রান্তি সৃষ্টি করেননি। আর উম্মা দিশেহারা তো আলেমদের জন্য হচ্ছে না, কি বলবেন? না, এবার বক্তব্য শুদ্ধ নয়। গবেষণার কারণে পৃথিবীর মানুষ দিশেহারা হবে কেন? মানুষকে তো মানুষ বুঝতে হবে যে গবেষণা কাকে বলা হয় থাকে, আর দিশেহারা হওয়ার বিষয় কি। এটা গবেষণা হতেই পারে, গবেষণার পার্থক্য থাকতে পারে, এটা সকল ক্ষেত্রে রয়েছে। মেডিকেল সায়েন্সে আছে, পৃথিবীর এমন কোনো সায়েন্স নেই যে সায়েন্সের মধ্যে এই ধরনের মত পার্থক্য নেই। মত বৈচিত্র্য আছে, থাকতে পারে। আর এগুলো তো জাগতিক গবেষণা, জাগতিক গবেষণার মধ্যে পর্যন্ত মত পার্থক্য রয়েছে। বস্তুগত মত মানে বিষয়ের মধ্যেও আমরা মত পার্থক্য লক্ষ্য করছি, কিন্তু আর এই বিষয়গুলো এগুলো বস্তুগত বিষয় না, এগুলো হচ্ছে খবরের বিষয়। খবর হচ্ছে সংবাদ। সংবাদের ক্ষেত্রে সত্য মিথ্যার মানে অবশ্যই কি রয়েছে, সম্ভাবনা রয়েছে। একজন এসে আপনাকে খবর দিয়েছে যে 1 লক্ষ লোক মারা গিয়েছে, আরেকজন এসে বলতেছে 10 জন লোককে দেখলাম মারা গেল। অবশ্যই আপনাকে যাচাই করতে হবে না, কারণ আপনি 2 জনকে সত্য বলতে পারবেন না, আর 2 জনকে মিথ্যাও বলতে পারবেন না। একজনকে সত্য বলতে পারবেন না, আরেকজনকে মিথ্যা বলতে পারবেন না। এই যে পদ্ধতি, এই পদ্ধতিগত জ্ঞানটাকে বলা হয় তাকে মূলত ইজতিহাদ। সুতরাং এই ইজতিহাদ যারা করেছেন, ইজতিহাদ করার কারণে তারা জিনিসটাকে আমাদের জন্য সহজ করেছেন, দিশেহারা হওয়ার কারণ করেন নেই। এখন যদি কেউ না বুঝে দিশেহারা হন অথবা না বুঝে ভুল মেসেজ নিয়ে থাকেন, এটা ভুল কথা। যাদের অজ্ঞতা আছে, মূর্খতা আছে, জানার অভাব আছে, তারা আলেমদের যে কোনো বক্তব্য গ্রহণ করলেই যথেষ্ট। একজন নির্ভরযোগ্য আলেমের কাছ থেকে শুধু শরীয়তের বিধান জেনে নেবেন, এটাই যথেষ্ট। তিনি এর ভিতরে ঢোকার প্রয়োজন নেই, কারণ তিনি এখানে তাহকিক করার মতো যোগ্যতা রাখেন না। তিনি গবেষণা করার মতো, ইজতিহাদ করার মতো তার কাছে সেই প্রয়োজনীয় যে এলিমেন্টস দরকার সেগুলো তার কাছে নেই। তিনি সেগুলো দরকারও নেই, এর মধ্যে ঢুকারই কোনো প্রয়োজন নেই। কিন্তু তার যার কাছে এই সম্পর্কে জ্ঞান আছে, এই সম্পর্কে পড়ার সুযোগ আছে, জানার সুযোগ আছে, তিনি সেগুলো সম্পর্কে গবেষণা করবেন। গবেষণা করে তিনি সঠিক কোনটি সেটা বের করার জন্য চেষ্টা করবেন। আর সাধারণ মানুষের কাজ হচ্ছে একটাই, সেটা হলো তারা আলেমদের কাছ থেকে সঠিক বিষয়টি জেনে নেবেন। সুতরাং দিশে হারা হওয়ার কোনো কারণ নেই। মত পার্থক্য হলেই দিশে হারা হয়ে যাবেন, কোনো কারণ নেই। কারণ হলো আপনি আপনার রাস্তা কোনটা সেটা চেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। দুনিয়াতে অনেক জিনিস আছে, এক প্রকারের জিনিস বহু আছে। কেউ মানুষকে দিশেহারা হয়ে যাচ্ছে না, কেন দিশেহারা হবে? আল্লাহ তাআলা তো আকল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আকলের সাথে আরেকটি বিষয় দিয়েছেন, সেটা হচ্ছে এই যে মানুষ ভালো মন্দ বুঝার সুযোগ রয়েছে। সুতরাং ভালো মন্দ বুঝতে পারবেন আপনি। আপনাকে যতটুকু জ্ঞান দিয়েছে সেই জ্ঞান অনুযায়ী আপনি কিয়ামতের দিনে আপনাকে জিজ্ঞেস করা হবে, এর বাইরে জিজ্ঞেস করা হবে না। জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন SI নবাবগঞ্জ দিনাজপুর থেকে। লিখেছেন, আমরা 3 ভাই ও 1 বোন। বাবা মারা গেছেন, মা বেঁচে আছেন। আমার 2 ভাইয়ের কোনো ছেলে সন্তান নেই, শুধু আমার ছেলে ও মেয়ে আছে। বড় ভাইয়ের 5 মেয়ে আর ছোট ভাইয়ের 3 মেয়ে। ওদের 10 বিঘা করে জমিন স্ত্রী ও মেয়েদেরকে লিখে দিয়েছেন। বড় ভাই মারা গেছেন আর ছোট ভাই বেঁচে আছেন। ওনারও 10 বিঘা জমি উনিও স্ত্রী আর মেয়েদেরকে লিখে দিয়েছেন। তবে আমার ছেলে কি ভাগ পাবে? ছোট ভাই বেঁচে আছে, বেঁচে আছেন তো ওনার বিষয় প্রশ্নই আসবে না। উনি বলছেন বেঁচে আছে, কিন্তু ওনারও 10 বিঘা জমি উনি স্ত্রী ও মেয়েদের নামে লিখে দিয়েছেন।
অর্থাৎ ওনাদের যে সম্পত্তি আছে সম্পত্তি লিখে দিয়ে দিয়েছেন, তাহলে তো আর এখানে মালিকানার কোনো সুযোগ নেই। তো ওনার ছেলের কি পাবেন? ছেলে কে পাবে? আর তো পাবে না, লিখে দেওয়ার পরে তো আর কোথাও পাওয়ার কোনো সুযোগ নেই। ছোট ভাই বেঁচে আছে, লিখে দিতে পাবে না, আর বড় ভাই তো ইন্তেকাল করেছেন, কিন্তু লিখে দিয়ে গেছেন, উনিও লিখে দিয়েছেন, সুতরাং আর পাওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু তার জমি, তিনি তার যে পরিপূর্ণ সম্পত্তি, তিনি সম্পত্তির মালিক অন্যদিকে করে দিয়ে গেছেন। অন্যদিকে করে দেওয়ার কারণে, লিখে দেওয়ার কারণে আপনার মানে আপনার এই ছেলের মালিকানার বিষয় তো আসবেই না। আপনার ছেলের মালিকানা আপনার থাকলে তার থেকে পাবে, সেটা উল্লেখ করেননি। আর দ্বিতীয়ত ছেলের মালিকানার কথা বলতেছে কি জন্য আমি বুঝি নাই। সেটা আসলে ছেলের মালিকানা তো তিনি তার মালিকানার বিষয় আছে, ছেলের মালিকানার বিষয় নেই তো। কারণ আপনি যেখানে জীবিত আছেন সেখানে আপনার ছেলের মালিকানার প্রশ্নই আসবে না, সুতরাং ধারণামূলক প্রশ্ন নয়। আরও লিখেছেন, আমার মায়ের 1 একর জমি আছে, এখন আমার মা আমার ছেলেকে ও আমার বোনকে 1.5 বিঘা করে লিখে দেয়, এটা কি ঠিক? আমার বড় ভাই মারা গেছেন আগে, তবে আমার মা কি জমি পাবে, আর কতখানি পাবে? আবার মার 1 বিঘা জমি আছে, ওটা আবার ছোট ছেলেকে দিতে চায়, কিন্তু আমার ছেলেকে দিয়েছে দেখে আমার দেবে না, এটা কি ঠিক? প্রথম কথা হচ্ছে, আপনার মা, আপনার যে ভাই মারা গেছে সে ভাইয়ের সম্পত্তিতে মালিকানা হবে। যে ভাই মারা গেছেন সেই সম্পত্তিতে মালিকানা পাবেন, তিনি 1/6 মালিকানা পাবেন, মানে 1/6 তার মালিকানাতে হবে। সুতরাং আপনার মা সেখানে কিন্তু মালিক হবেন। বাকি তিনি যেহেতু লিখে দিয়ে গেছেন, যদি সম্পূর্ণ সম্পত্তি লিখে দিয়ে যান তাহলে মালিকানা তো তার পাওয়ার সুযোগ নেই, সেটা তিনি লিখে দিয়ে চলে গেছেন। তিনি সেক্ষেত্রে মাকে মাহরুম করেছেন, বঞ্চিত করেছেন, এই জন্য তিনি গুনাহগার হবেন। এবার আসুন যে মশালাটি নিয়ে কথা বলছেন, সেটা হলো আপনার মা যে আপনার ছেলেকে, ওনার ছেলেকে না, ওনার মা 1 বিঘা জমি আছে, সেখান থেকে ওনার মা ওনার ছেলেকে এবং ওনার বোনকে 1.5 বিঘা করে লিখে দেয়। 1.5 বিঘা করে মানে আপনার ছেলেকে এবং আপনার বোনকে লিখে দিয়েছেন। তো এটা তার জন্য জায়েজ আছে, তার জন্য এটা জায়েজ আছে, না জায়েজ নেই। তিনি নিজের বোনকেও দিতে পারেন, অথবা নিজের মেয়েকেও দিতে পারেন, আবার নিজের নাতিকেও তিনি দিতে পারেন, তিনি লিখে দিয়েছেন। এখন এটা এই ক্ষেত্রে তিনি যেহেতু মানে এটা লিখে দিয়েছেন, তার সম্পত্তির বাকি অংশটুকু যারা মালিক আছে তার মৃত্যুর পরে সেটা বণ্টিত হবে মালিকদের মাঝে, যারা জীবিত থাকবে তাদের মাঝে, ওয়ারিশ যারা জীবিত থাকবে তাদের মাঝে বণ্টিত হবে। জি, এখানে আরেকটি প্রশ্ন যোগ করেছেন যে ওনার মা ওনার ছেলেকে, ওটা আমার ছেলেকে দিছে দেখে আমাকে আর দেবে না, এটা কি ঠিক? মা বলছে ওনার মা ওনার ছেলেকে দিয়েছে যেন আমাকে দেবে না, এটা কি ঠিক? সেটা যদি তিনি বলেন তাহলে সেটা মেনে নিতে হবে। তার অংশটুকু ছেলেকে দিয়ে দিয়েছে, এই আর কি। তাহলে তো মানে তার জন্য এটা মেনে নেওয়া, আপনার জন্য এটা মেনে নিতে হবে। কিন্তু বিধান কি? বিধান এটা নয়। আপনি যেটা বলছেন বা আপনার মা যেটা বলছে সেটা বিধান নয়। বিধান হচ্ছে তার মৃত্যুর পরে তার অবশিষ্ট সম্পদ, মানে পরিত্যক্ত সম্পদ হিসেবে তার অবশিষ্ট ওয়ারিশ যারা আছে তাদের মাঝে শরিয়া অনুযায়ী বণ্টিত হবে। এটা পুরো মাসআলাটা আগেরটা যেমন বলেছেন ঠিক, পরেরটাও ওয়াহমি ধারণামূলক মাসআলা। ধারণামূলক মাসআলাগুলোর মধ্যে আসলে সঠিক উত্তর দেওয়া সম্ভব হয় না, কারণ হচ্ছে মানে এটা আপনি মানে তৈরি করেছেন, এখানে সব তথ্য আসে না, এখানে তৈরি করা মাসআলা, এটা বুঝতে হয় না। আর 2 নম্বর হচ্ছে এখনো আপনার মাও জীবিত আছে, আপনিও জীবিত আছেন, সুতরাং জীবিত লোকদের মধ্যে তো সম্পদ বন্টন হয় না, এটা হয় সম্পদ হয়তো তাদেরকে দান করেছে, দান হতে পারে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে জায়গা জমি বন্টনের প্রসঙ্গে চিঠি এসছে, আমাদের সমাজ জীবনে এ নিয়ে অনেক সমস্যা হয়, কারণ আমরা ইসলামের বিধান সম্পর্কে জানি না। অনেক সময় বিধানকে এড়িয়ে নিজের মত অনুযায়ী, খেয়াল খুশি অনুযায়ী আমরা
জায়গা জমি বন্টন করে থাকি। কোনটা দান, কোনটা উত্তরাধিকার সে বিবেচনাও আমাদের মধ্যে থাকে না, ফলে প্রশ্ন জাগে। আসুন আমরা সম্পত্তি, জায়গা জমি বন্টনের নিয়মকানুন জানি, তাহলে আমাদের প্রশ্ন কমে আসবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কালো রব, তসবি কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।